আদার বাজার বাড়তি, রসুন বাজারও বাড়তি। দাম তো পেঁয়াজের দাম তো অনেকখানি বাড়লো। আপনার আমাদের দেশি পাবনা দাদা 30 টাকা আপ ডাউন হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 5ই অক্টোবর রোজ শনিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে, দাম কিন্তু আজকে বেশি। আজকে দেশি পেঁয়াজের দাম বেশি, এলসি পেঁয়াজের দাম বেশি। বাজারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, বাজার এমনটি থাকবে না বাড়বে, প্রত্যেকটি তথ্য নিয়ে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। মিরপুর 11-তে নিয়ে এসেছি। আজকে পেঁয়াজ, আলু, রসুনের বাজারটা যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে যে বৃষ্টি লেগে আমাদের একটু চলাফেরা কষ্ট হয়। কষ্ট হয়। হ্যাঁ। দাম নাকি বাড়ছে? হ্যাঁ, দাম তো পেঁয়াজের দাম তো অনেকখানি বাড়লো। অনেকটাই বেড়ে গেল। হ্যাঁ, কেমন বাড়লো? কালকে হাটে আর আজকে হাটে 200 টাকা ডিফারেন্স আছে। 200 টাকা। 200 টাকা সব ধরনের পেঁয়াজ? জি, সব ধরনের পেঁয়াজ, দেশি হোক আর হাইব্রিড হোক। আবার ইন্ডিয়ানও আবার বাজারে একটু তাজা কয়। ইন্ডিয়া তাজা বলে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ তো মরে যাচ্ছে, পচে যাচ্ছে। পচে গেলে তারপরে তো দাম কমে না। দাম কমে না? না, এর কারণ কি? মধ্যগত বৃষ্টির কারণ, আরো কোনো কারণ বৃষ্টির আছে? কারণেই তো দেখা যায় যে এই কারণে। আবার দেশি পেস্ট তো আপনার অনেক কমে গেছে। হ্যাঁ, এইটা হতে পারে। হ্যাঁ, দেশি পেস্ট তো অনেক কমে গেছে। আর মানুষের পেস্ট তো অনেক নষ্ট হইতেছে এখন। দেখা গেছে আপনি যদি চাঙ্গে 200 মন থুইছে, 20 মন 30 মন 40 মন পচে গেছে। জি। ওই পচাটা যে মার্কেটে এনে বেছে 20 টাকা 22 টাকা কেজি। আচ্ছা, তার মানে এই পেঁয়াজের বাজার কি আবার বাড়বে মনে হচ্ছে? তেলের বাজার, দেশি পেঁয়াজের দাম বাড়বে। দেশি পেঁয়াজের দাম একটু বাড়বে। আল্লাহ আবার চাহিদা আছে, খাইতেছে তো অনেক খাইতেছে। হ্যাঁ, মাসের শুরু। হ্যাঁ, আজকে খাইতেছে। 5 তারিখ। আজ 5 তারিখ। কালকে আমি দেশি নামেছিলাম আপনার বাসাই কত মানে লাভ হয়েছে, 1 টাকা করে কেজিতে লাভ হয়েছে। 107 টাকা বেচছিলাম। কালকে 60 টাকা বিক্রি করছে। জি, আজকে আবার কইলো বলে ভাই একটু বাজার টান লাগে। আমি কই কিনেন, যদি টান লাগে খাইতেছে তো মানে না। আজকে কত করে বিক্রি করছেন? আজকে আমার ঘরে ছিল না গাড়ি, কালকে মাল কিনেছিলাম না। কালকে অনেক মাল ছিল তো কিনাইলাম না, পরের দিন ওদের সব বিকে গেল। আজকে পাবনার যাচ্ছে কত এই মিরপুর 11-তে? পাবনা ওলিকে আমি এখন আমার ফোন দিল, কইলো বলে 4100 আপ মাল কিনছে। 4100 কিনছে, আবার 10-20 টাকা কিনছে। তার মানে এটা আস্তে আস্তে তো এমনি তো 8 টাকা পড়েই যাবে নাকি 10 টাকা খরচ পড়বে? আছে আপনার কিনার। পাবনার মালে বেশি ফলন হয় না। আপনার ওলিকে 4100 কিনলে বলে 100 2.5 টাকা ওলিকে কিনা, আর 5 টাকা খরচ। তার মানে 7.5 টাকা পড়েই গেল। 7 টাকা 8 টাকা বেচতে হবে। 8 টাকা বিক্রি করতে 8 হবে। টাকা বেচলে লাভ হবে। 8 টাকা আর বিক্রি লাভ দেশি হবে। খাইতেছে আর আমার দেশিটা আর অনেক বাছাই করে আনে, অনেক বাছাই। অনেক বাছাই। হ্যাঁ। আজকে মাশাআল্লাহ বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন। এটা কোথাকার পেঁয়াজ বিক্রি এটা করছেন? লেগে রাজবাড়ী সোনাপুর হাটের পেঁয়াজ। রাজবাড়ী সোনাপুর হাটের পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা 95-96 কাটা করছে। এটা 95-96। জি। গতকাল কত বিক্রি করছেন? 94-95। 94। তার মানে একটু দিতে পারছে। আর দুইটা পিছনে বাড়ছে। এই যে বড়টা পিছনে ওটা পাবনা সোনাপুর হাটের কত বিক্রি পাওয়ার, পাওয়ার? ওটা 98-100 কাটা করছে। ওটা 98 থেকে 100 টাকা বিক্রি হ্যাঁ। করছেন। আর এই মালটা কোথাকার? এই মালটা ওই মালটা হলো বাগদুল বাজার। বাগদুল বাজার কত বিক্রি ওটা করছেন? 95-96 কাটা করছে। 95-96 কাটা জি। করছেন। আর ফরিদপুরের মাল কেমন যাচ্ছে আজকে? ফরিদপুরের বাজার ওই দেখা যাচ্ছে মালটা চাপা না, ওর 50-100 টাকা বাজার কম আছে। এর 1-2 টাকা কম বেচা যায়, মালটা চাপির হয়। তো মাল আচ্ছা। চাপি লওয়া গেছে ফরিদপুর। আচ্ছা, আজকে যে ইন্ডিয়ান মাল বিক্রি করছেন, ইন্ডিয়ান এটা কি? এটা কি এটা ইন্দুর। ইন্দুরের মাল কত বিক্রি করছেন? এটা 76-77 পাইকার নাই, ওরকম ব্যান পাইকার নাই। ওটা তো ব্যানাররা বেশি নেয়। তাই? হ্যাঁ, ওটা ওই যে বৃষ্টি লেগে ব্যানাররা নাই, এর লেগে ওটা একটু কেনা বেচা কমেছে। আবার দেশি ভালো আচ্ছা, কেনা বেচা। নাসিকেরটা যাচ্ছে কেমন? নাসিক নাসিকের আজকে 90 টাকাটা হচ্ছে ভালো মালটা। 90 টাকা। আর সাউথের মাল? সাউথের মাল তো পচা পড়তেছে বেশি। ওই নতুন মালটা 80-82 টাকাটা হচ্ছে। মাল তো অনেক নষ্ট বাড়ায়। শুনছি না এই গুজরাটের মালও আসতেছে। হ্যাঁ, গুজরাটেরও আসতেছে, আপনার এই যে নগর আসতেছে, ইন্দোর আসতেছে, নাসিক আসতেছে। মাল তো মোটামুটি বিভিন্ন দামের আসতেছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইন্ডিয়ান মালের দাম বাড়ছে। ইন্ডিয়ান মালের দাম একটু চাহিদার উপরে। কালকে কয় টাকা বাড়ছে ইন্ডিয়ান মালে? কালকে তো 2 টাকা বেশি। 2 টাকা বেশি। হ্যাঁ। এই যে আলু বিক্রি করছেন, আলুকে দাম বাড়ছে তো শুনলাম। আলুর দাম আমার বাড়া বেশি নেই। এর কত বিক্রি করছেন? 48 রাজশাহী আলু। রাজশাহীটা 48। জি। না, কোয়ালিটি ভালো হলে দাম বেশি হয়ে যায়। এইটা
এটা হলো আপনার জয়পুরহাট 46 46। আর পিছনে বিক্রমপুরে রাজশাহী আছে। আর রাজশাহী বিক্রি করছেন আলু? রাজশাহী লাল আলু বেচছে হলো আপনার 48 টাকা। এটা 48 টাকা বিক্রি অনেক করেছেন। ভালো আলু। অনেক ভালো আলু, দাগি ফাটা নাই না? আগে ভাড়া তো 200 টাকা থাকে। আচ্ছা, আর এই যে বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আলু 44 টা 45 কাটা হচ্ছে। 44 থেকে আর নিচে 45 টাকা। 4300 কাটা হচ্ছে। নিচে 4300 টাকা কাটা হচ্ছে। 43 টা ওটা দানা একটু মিডিয়াম। আচ্ছা, এইটা এই যে সামনে যেটা এটা আচ্ছা, 43 কাটা করছে। এটা 43 কাটা করছেন। হ্যাঁ, মাল ভালো, দানা মাল একটু ভালো। ছোট। আর এই যে কুয়া রসুন কত বিক্রি করছেন? 200 টাকা ডাইরেক্ট 200। ডাইরেক্ট রেট 200 টাকা বিক্রি করছেন, রেট হয়ে গেছে এক রেট। হ্যাঁ। আর এইটা কত বিক্রি এটা করছেন? 207। 207। আর এর চেয়ে ভালোটা কত যাচ্ছে? এর সব ভালোটা আজকে আবার কিনছে যারা, যে আপনার নাটোরে বোর্ড করছে যে বড় রসুনটা, আচ্ছা, ওটা হলে আপনার 126 টাকা 226 টাকা বেচতে করছে আমাদের। তাই? এতে ঢুকবে, হ্যাঁ। অনেক মোটা রসুন, ভালো রসুন। 226 টাকা। হ্যাঁ, তার 9000 টাকা বেশি উপরে হয়ে গেল নাকি? দাম কত বলে? 226 ভাগ হলে 40, তাহলে 9040 টাকা। আল্লাহু আকবার। মনে হচ্ছে তারপর তো আরেকটু খাইতে বাড়বে, চড়া। আরেকটু বাড়বে। না, এখন পারবে না। বাড়তে যে পারে। বৃষ্টি আছে। রসুন তো আর কোনো জমিনে নাই, রসুন আছে মানুষের কাছে, রসুন অনেক রসুন আছে, যারা বড় বড় বান্দাই পাটে ওদের কাছে রসুন আছে। আপনি মনে করছেন পেঁয়াজের দাম বাড়বে? হ্যাঁ, পেঁয়াজের দাম 2-1 বাড়বে। পেঁয়াজের বাজারটা হলে 1-200 টাকা মনে বাইরে যাবে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি দেশীয় পেঁয়াজ যারা খায় ওই 1-200 টাকা বেশি হলেও খাইবই। এটা হলো বাস্তবতা। হ্যাঁ, ইন্ডিয়ানের আপনার আমাদের দেশি পাবনা যারা 30 টাকা আপ ডাউন হবে, তারপরে হলেও খাইবো। দেশি পেঁয়াজটা ভালো না? দেশি পেঁয়াজটা অনেক ভালো না, আর কালার স্বাদে সুন্দর। গুণে কাজে সব রকমই ভালো। এটা যারা বুঝে তারা খাইবো আর কি। আর দেশি তো অনেক ভালো চলতেছে, হাইব্রিড তো দেশি অনেক চলছে। আমার ঘরের দেশি জানাবে তাই বিক্রি হবে। হ্যাঁ, যাক, একটু ঠিকানাটা বলেন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-311-67848। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদার বাজারে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আদার বাজার বলে আগুন ধরছে শুনলাম শ্যামবাজারে কালকে, আপনাদের এখানে কেমন ধরছে? সরি, কিসের বাজার? আদার বাজারে। আদার বাজার বাড়তি, রসুন বাজারও বাড়তি। রসুন বাজার বলতে গোড়ায় বাড়তি না, ওরা সিন্ডিকেট করে এই দামটা বাড়ায়। সিন্ডিকেট করছে। ধরেন মাল শর্ট পড়াইবো, স্টোরে মাল আউট করবো না, ওই জায়গায় জমাই রেখে মার্কেটে শর্ট ফালাই এই সিন্ডিকেটটা করে। এটা আপনি মনে করছেন বৃষ্টি বাদল হচ্ছে, অনেক টাকা আসতে সমস্যা হয়। আচ্ছা, আপনি এই আদাটা কত বিক্রি করছেন আজকে? এই আদাটা শ্যামবাজারও 250 টাকা, আমিও বিক্রি করতেছি 250 টাকা। মাঝখানে হয়তো কেনার ভিতরে একটু তফাৎ করে আমি আর কি রেটটা বিক্রি করতে পারি। যাক, আমার খুব খুশি 245 কেনা, 250 বিক্রি যাক, করি। খুব খুশি হলাম। আর এই যে যেটা কেরালা আদা নিয়ে আমরা হতাশা আছে, এটা বিক্রি হচ্ছে কত? এটা তো 2 দিন আগেও কম রেট ছিল। হ্যাঁ। আজকে এখন আমার কেনা আছে যাইলো 90 টাকা, বেচতেছি আপনার 95 টাকা বস্তা কাটা, আর ঢালা বিক্রি করি 110 টাকা। আচ্ছা, ওইটা বিক্রি করতেছি 250 টাকা আর কি, 5 কেজি করে। 250 টাকা। জি। আর ওয়াশ আদা নাই কেরালার? কেরালা ওয়াশটা নাই। ওয়াশটা নাই না? না। আচ্ছা, আর এই যে আমাদের চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না রসুন আপাতত আগের রেটে বিক্রি করতেছে 182, কিন্তু বাজার বাড়তি, এখন গোড়ায় 185 টাকা। সবগুলো 182? হ্যাঁ। অনেক মাল রাখছেন। আর দেশি রসুনের বাজার কেমন যাচ্ছে? দেশি রসুন এটা 210 টাকা বিক্রি করি পাল্লা হিসেবে আর কি। 210 টাকা পাল্লা। আর যদি বস্তা কাটা? বস্তা নিলে 205 টাকা, 6 টাকা। প্রিয় দর্শক, যে জীবনটি ভাবে চায় তেমনটি ভাবে পাবে। আর মরিচের বাজার বাড়ছে না কমছে? মরিচের বাজার বাড়ে না, আগের মতোই আছে। আগের মতোই আছে। একটু ঠিকানা বলেন। আমার হচ্ছে মিরপুর 11 বাংলা স্কুলের ঢাল। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার হচ্ছে 01717840502। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।